বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আজহারউদ্দিন, প্রভাষক জীববিদ্যা স্বাস্থ্য ডিগ্রি কলেজ। আমি অনলাইন ক্লাসে জীববিদ্যা বিষয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষ বিভাজন এবং কোষ বিভাজনের মাইটোসিস কোষ বিভাজন। যখনই আমরা কোনো কিছু বিশ্লেষণ করি তখন আমরা তার মূল অর্থটি বা আমাদের করণীয়গুলো আমরা একটু ঠিক করে নিই। আজকের যে আলোচ্য বিষয় মাইটোসিস কোষ বিভাজন দ্বারা আমরা কি বুঝি? আমরা মাইটোসিস কোষ বিভাজন দ্বারা আমরা সেটাই বুঝি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সমসংখ্যক এবং সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে বলবো আমরা মাইটোসিস কোষ বিভাজন। কথাটার অর্থ কি? মাতৃকোষ এবং অপত্য কোষ, এই দুটি শব্দ আমরা ক্লিয়ার করা দরকার। মাতৃকোষ মানে কি? যেমন মনে করো আমার মা হচ্ছে মাতৃকোষ, আর অপত্য কোষ হচ্ছে আমি বা স্প্রিং বলা হয়, বা অপত্য কোষ বা ডটার সেল, মাদার সেল এবং ডটার সেল। যখন আমরা একটি কোষকে আমরা চিহ্নিত করি বা চিত্রিত করি তখন আমরা কোষের যে চিত্রটি আমাদের চোখের সামনে ভাসতে হবে। একটা কোষের মধ্যে প্রধান অংশ হবে দুইটি, একটা হচ্ছে নিউক্লিয়াস, আরটি হচ্ছে সাইটোপ্লাজম। আমরা একটু বোর্ডের দিকে তাকাই। আমরা এখানে একটা ছবি দেখি, এইটাকে যদি আমরা একটু কোষ হিসাবে দেখি, কোষের এই অংশটুকুকে বলবো আমরা নিউক্লিয়াস। প্রকৃত অর্থে মাইটোসিসের কোষ বিভাজন বলতে নিউক্লিয়াসের বিভাজনকে বোঝানো হয়। আমরা একটু ছবির দিকে তাকাই, এটা যদি নিউক্লিয়াস হয় আমরা একটু নিউক্লিয়াসটা ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করি। এই যে সেন্টার, এই সেন্টারটাকে বলবো আমরা নিউক্লিওলাস। আমি একটু লিখে দিই, নিউক্লিওলাস, বৃত্তের কেন্দ্রের মতো। আর এই যে বাইরের যে আবরণটা, এই আবরণটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার আবরণী বা নিউক্লিয়ার মেমব্রেন। আর যে বাকি অংশটা সেটাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। অর্থ হচ্ছে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন ছাড়া বাকি যে অংশটা এটাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম। এই এনভেলাপের ফাঁকে ফাঁকে তোমরা একটু ভালো করে দেখো, ফাঁকে ফাঁকে রন্ধ্র ছিদ্র থাকে, এটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুতার দানার মতো কতগুলি বস্তু দেখা যায়। এই বস্তুগুলিকে বলবো আমরা ক্রোমাটিন তন্তু। প্রকৃতপক্ষে এই যে ক্রোমাটিন তন্তুগুলা যখন ভেঙে যায়, ভেঙে কি হয় তোমরা একটু চিত্র দিকে তাকাও, এক একটি নিউক্লিয়াসে পরিণত হয়। এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের এই অংশটা, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। লিখে দিই, সেন্ট্রোমিয়ার। আর পুরাটাই নিউক্লিয়াস, পুরাটাকে আমরা বলবো ক্রোমোজোম। এটা পুরাটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার ছাড়া দেখো দুইটা অংশ দেখা যায়, এটাকে বল প্রত্যেকটা অংশকে বলবো আমরা ক্রোমাটিড। ক্রোমাটিড। আবার আমরা রিপিট করি, এটা যদি একটি নিউক্লিয়াস হয়, এই অংশগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজনের সময় ক্রোমাটিন তন্তুগুলো ভেঙে যায় এবং ক্রোমোজোমে পরিণত হয়। এবং এই ক্রোমোজোম পার্ট হয় তিনটা, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড। এটা যদি এটা থেকে এইটার উৎপত্তি হয়। এখন আমরা যে বিষয়টি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, একটি কোষের ক্রোমাটিডগুলি ভেঙে যায় এবং নতুন কোষের সৃষ্টি হয়। আবার একটু চিত্রের দিকে দেখো, এটা একটা ক্রোমোজোম, আবার এটা একটা ক্রোমোজোম। এইটার ক্রোমাটিড এটা, আর তাহলে এইটা একই সেন্ট্রোমিয়ার দ্বারা আবদ্ধ, এটাকে বা আমরা বলবো সিস্টার। আর এগুলি হচ্ছে এটা অন্য একটি সেন্ট্রোমিয়ার দ্বারা আবদ্ধ। এই ক্রোমাটিডগুলি, এই যে ক্রোমাটিডগুলি
এগুলোকে বলবো আমরা নন সিস্টার, অর্থাৎ একই মায়ের গর্ভে যারা জন্ম নেয় বাংলা ব্যাকরণে বলা হয় তাদেরকে সহোদর, আর আমাদের বায়োলজির ভাষায় বলবো আমরা সিস্টার। আর যারা ভিন্ন মায়ের সন্তান তারা হয় নন সিস্টার। তা আমরা মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে আমরা যে কথা বলবো, প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। একটা কোষ থেকে যখন আরেকটি কোষের সৃষ্টি হবে তখন সমসংখ্যক বা সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি হবে। সেই কারণে মাইটোসিসের কোষ বিভাজনকে অনেক সময় আমরা নিউক্লিয়াসের বিভাজন বলা হয়ে থাকে। তাহলে আমরা এখন আবার একটু বোর্ডের দিকে তাকাই। দেখো মাইটোসিস কোষ বিভাজনের সরল চিত্র। দেখো এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম। ছবিতে দেখো এখানে একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম। এটার কালার এইটা কালার মধ্যে একটু ভিন্ন। এইটা দেখো এইটা থেকে এই ক্রোমোজোমটা ভেঙে আমরা একটা থেকে দুইটা হয়। আমরা একটু ছবিতে দেখো একটা থেকে দুইটা, এইটাও এখান থেকে একটা থেকে দুইটা হয়। এরা হচ্ছে পরস্পর সিস্টার, কিন্তু এই দেখো এই সেন্ট্রিমিয়ার কিন্তু ভিন্ন আছে। এরা হবে নন সিস্টার। এইটার সিস্টার এইটা, আর এইটার নন সিস্টার এইটা। আমরা একটু চিত্রটা ক্লিয়ার ভাবে বুঝো। এইটার সিস্টার এটা, কিন্তু এইটার নন সিস্টার এইটা। তাই আমরা জানি যে সমমেরুতে বিকর্ষণ হয়, বিপরীত মেরুতে আকর্ষণ হয়। সেই কারণে এই ক্রোমাটিকগুলি দেখো ভেঙে যাচ্ছে এবং এখন একটার সিস্টার আর একটা নন সিস্টারের সাথে মিলিত হয়। একটা সিস্টার একটা নন সিস্টারের সাথে মিলিত হয়, মিলে নতুন কোষের সৃষ্টি হয়। তা আমরা এটা আমাদের পরীক্ষার সময় এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা মাইটোসিস কোষ বিভাজনের কতগুলি ধাপের কথা আমরা বলবো। ধাপগুলোকে বলবো আমরা, যখন এটা আমি একটু ছবি স্পষ্টভাবে বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন। তো এখন আমরা যেহেতু এটি চিত্র নির্ভর, আমরা চিত্রটা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। চিত্রের দিকে তাকাও। এই প্রথম চিত্রটার দিকে যদি তোমরা তাকাও, তাহলে প্রথম চিত্রটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখো প্রোফেজ এটা একটা গ্রিক শব্দ। প্রো হচ্ছে আদি, ফেজ হচ্ছে দশা। মাইটোসিসের প্রথম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়কে বলবো আমরা প্রোফেজ। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রোফেজ। পরীক্ষাতে আসতে পারে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়ের নাম কি? প্রোফেজ দশা। এই দশায় দেখো এই যে আবরণটা, এটাকে বলবো আমরা নিউক্লিয়াসের এনভেলাপ। আর এই দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এটাকে বলবো আমরা নিউক্লিওলাস, অর্থাৎ নিউক্লিয়াসের সেন্টারকে বলবো আমরা নিউক্লিওলাস। তা আমরা যদি সরল দাগে বিষয়টি একটু পড়ি, তা আমরা বলবো যে পানি বিয়োজনের ফলে এই যে ক্রোমোজোমগুলি কুণ্ডলীকৃত হয়। কুণ্ডলীকৃত মানে পেঁচিয়ে যায়। পানি বিয়োজন কথাটার অর্থ কি? পানি যখন হ্রাস পাবে তখন এগুলি সুতার মতো কতগুলি ক্রোমোজোম সৃষ্টি করবে। এবং আমরা আগেও তোমাদেরকে বলছি যে প্রতিটি ক্রোমোজোমের দুটি অংশ থাকে, এটাকে বলবো আমরা ক্রোমাটিড, এবং ক্রোমাটিড দুইটি আমরা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত করি। প্রোফেজের অগ্রগতির সাথে সাথে ক্রোমোজোমগুলি স্প্রিংয়ের মতো কুণ্ডলী পাকিয়ে স্পষ্টতর হতে থাকে এবং মোটা হয় এবং খাটো হয়। এবং সাইক্লিন নির্ভর কাইনেস এনজাইমের কাইনেস শব্দটা মানে একটা এনজাইম আমরা বলবো কর্তৃক প্রোটিনের ফসফোরাইলেশনের ফলে ক্রোমোজোম সংকুচন শুরু হয়।
আমরা পরবর্তী দশার দিকে যাই। এটা হচ্ছে প্রো মেটাফেজ দশা। প্রো মেটাফেজ দশা হচ্ছে প্রোফেজ, এবং এটা যদি আমরা মেটাফেজ লিখি, প্রো মেটাফেজ, মেটাফেজ এটি মাইটোসিসের দ্বিতীয় ও ক্ষণস্থায়ী